এখন তিনি রংপুরে 2 দিনের নির্বাচনী সফরে এসে এমনই দৃঢ় বার্তা দিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের 1 ইঞ্চি জমিও কারো কাছে বন্ধক রাখা হবে না। দেশের জন্য আবু সাইদ যেমন বুক পেতে দিয়েছিলেন, প্রয়োজন হলে সেভাবেই বুক পেতে দিতে প্রস্তুত জামায়াতে ইসলাম। সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী জাতি গঠনে, উন্নয়নে অবদান রাখবে। এখানে কোনো ধরনের বৈষম্য হবে না। এর জন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, 5 আগস্টের পর জামায়াতে ইসলামী চাঁদাবাজি, টেন্ডারবাজি বা মামলা বাণিজ্যে জড়ায়নি। ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র গঠনে জনগণকে ঐক্যবদ্ধ করতেই 10 দলের ঐক্যজোট গঠন করা হয়েছে বলে জানান। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত করবে। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। এ সময় জামায়াত ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে সড়ক পথে গাইবান্ধার পলাশবাড়ির উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। সেখানে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। উম্মে জেবিন, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।